হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আবারও আপনাদের জন্য থাকছে 3 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার উইথ মেনি এক্সাম্পল। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। নাও লেটস জাম্প রাইট ইন। সময় এলে আমি তোমাকে সবকিছু বলবো। সময় এলে আমি তোমাকে যেতে দেব। সময় এলে তুমি বুঝতে পারবে। এই ধরনের বাক্যগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায় আমরা কিন্তু বলে থাকি। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই টাইপের বাক্যগুলোতে যে জিনিসটা কমন সেটা হলো সময় এলে। সময় এলে কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে when the time comes। when the time comes মানে হলো সময় এলে। সো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হয়ে যাবে ফার্স্টে সেন্টেন্স, তারপর when the time comes। এবার চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ সময় এলে আমি তোমাকে সবকিছু বলবো। এই বাক্যটার ইংরেজি হবে I will tell you everything when the time comes। I will tell you everything when the time comes। সময় এলে আমি তোমাকে যেতে দেব। I will let you go when the time comes। I will let you go when the time comes। সময় এলে তারা আমাদের জানাবে। They will inform us when the time comes। They will inform us when the time comes। সময় এলে আমি সেখানে যাব। I will go there when the time comes। I will go there when the time comes। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বলতে পারি। নেক্সট এক্সাম্পল হলো সময় এলে সে আমার সাথে দেখা করবে। She will meet me when the time comes। She will meet me when the time comes। সময় এলে তুমি বুঝতে পারবে। You will understand when the time comes। You will understand when the time comes। সময় এলে আমি তোমাকে কল করব। I will call you when the time comes। I will call you when the time comes। সময় হলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। I will get you ice cream when the time comes। I will get you ice cream when the time comes। চলুন এবার 2 নাম্বার স্ট্রাকচার দেখা যাক। আবার কখনো কখনো আমরা এমন ধরনের কথাগুলো বলে থাকি, যেমন প্রথম কথা হলো তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম কথা হলো তার সাথে তোমার মারামারি করার প্রয়োজন নেই। প্রথম কথা হলো তাদের এটা করার প্রয়োজন নেই। চলুন 2 নাম্বার স্ট্রাকচারে দেখা যাক এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে আমরা কমন দেখলাম প্রথম কথা হলো। প্রথম কথা হলো এটার ইংরেজি হলো ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস মানে হলো প্রথম কথা হলো। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স ফর্মুলা হবে প্রথমে হলো ইন দ্য ফার্স্ট প্লেস, তারপর সাবজেক্ট, তারপর নিড নট, তারপর হলো ভার্বের ফার্স্ট ফর্ম এবং সবথেকে শেষে হলো অবজেক্ট। এবার চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক ও আরো ভালোভাবে শেখা যাক যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলবো। সো আমাদের প্রথম এক্সাম্পল হলো প্রথম কথা হলো তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এই বাক্যটার ইংরেজি হবে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট গো দেয়ার। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট গো দেয়ার। নেক্সট এক্সাম্পল প্রথম কথা হলো তার সাথে তোমার মারামারি করার প্রয়োজন নেই। এই বাক্যটার ইংরেজি হবে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট ফাইট উইথ হিম। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট ফাইট উইথ হিম। প্রথম কথা হলো তাদের এটা করার প্রয়োজন নেই। ইন দ্য ফার্স্ট প্লেস দে নিড নট ডু দিস। ইন দ্য ফার্স্ট প্লেস দে নিড নট ডু দিস। প্রথম কথা তো তোমার এখানে আসার প্রয়োজন নেই। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট কাম হিয়ার। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট কাম হিয়ার। প্রথম কথা হলো আমার এখানে থাকার প্রয়োজন নেই। এই বাক্যটার ইংরেজি হবে ইন দ্য ফার্স্ট প্লেস আই নিড নট স্টে হিয়ার। ইন দ্য ফার্স্ট প্লেস আই নিড নট স্টে হিয়ার। প্রথম কথা হলো তোমার আমার সাথে দেখা করার প্রয়োজন নেই। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট মিট মি। ইন দ্য ফার্স্ট প্লেস ইউ নিড নট মিট মি। চলুন এবার 3 নাম্বার স্ট্রাকচার দেখা যাক। তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলো। সে যথেষ্ট ভালো গান গায়। তারা যথেষ্ট ভালো খেলে। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি।
চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে বলতে হয়। আমরা দেখলাম এই ধরনের বাক্যগুলোতে যথেষ্ট ভালো এই কথাটা কমন। যথেষ্ট ভালো এই কথাটার ইংরেজি হলো ওয়েল এনাফ। ওয়েল এনাফ মানে হলো যথেষ্ট ভালো। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ওয়েল এনাফ। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক ও আরো ভালোভাবে শেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলো। এই বাক্যটার ইংরেজি হবে ইউ স্পিক ইংলিশ ওয়েল এনাফ। ইউ স্পিক ইংলিশ ওয়েল এনাফ। সে যথেষ্ট ভালো গান গায়। সি সিংস ওয়েল এনাফ। সি সিংস ওয়েল এনাফ। তারা যথেষ্ট ভালো খেলে। দে প্লে ওয়েল এনাফ। দে প্লে ওয়েল এনাফ। রাম যথেষ্ট ভালো ছবি আঁকে। রাম ড্রজ পিকচার ভেরি ওয়েল। রাম ড্রজ পিকচার ভেরি ওয়েল। তোমার মা যথেষ্ট ভালো রান্না করে। ইয়োর মাদার কুকস ফুড ওয়েল এনাফ। ইয়োর মাদার কুকস ফুড ওয়েল এনাফ। তুমি যথেষ্ট ভালো লেখো। ইউ রাইট ওয়েল এনাফ। ইউ রাইট ওয়েল এনাফ। সে যথেষ্ট ভালো ইংরেজি শেখায়। হি টিচেস ইংলিশ ওয়েল এনাফ। হি টিচেস ইংলিশ ওয়েল এনাফ। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য 3টে সেন্টেন্স রইল। নাম্বার 1, সময় এলে আমি ইংরাজি শিখব। নাম্বার 2, প্রথম কথা হলো তোমার মিথ্যা বলার প্রয়োজন নেই। অ্যান্ড নাম্বার 3, আমার বন্ধু যথেষ্ট ভালো ইংরাজি বলে। এই 3টি বাক্যের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানাবেন। সো আমরা দেখলাম এই ধরনের বাক্যগুলো বলা ইংরেজিতে কত সহজ। শুধু আমাদেরকে কি করতে হবে, জাস্ট স্ট্রাকচারগুলোকে মনে রাখতে হবে। সো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।